পারস্য উপসাগরে ইরানের মিসাইল পরীক্ষা শত্রু জাহাজের জন্য বড় চ্যালেঞ্জ। এদিকে পশ্চিম তীরে ইসরায়েলি বিমান হামলায় নিহত 5। সিরিয়ায় আসাদের সম্প্রদায়ের গ্রামে হামলা, নারী শিশু সহ নিহত 10। আর থাকছে ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন যুদ্ধবিরতিতে মুক্ত ফিলিস্তিনি। সুদানে কাঁচা বাজারে গোলাবর্ষণ, বিমান হামলায় নিহত 56। সর্বশেষে জানিয়ে দিব নিউ ইয়র্ক টাইমস সহ 4 গণমাধ্যমকে পেন্টাগন থেকে বের করে দিচ্ছেন ট্রাম্প। পারস্য উপসাগরে ইরানের মিসাইল পরীক্ষা শত্রু জাহাজের জন্য বড় চ্যালেঞ্জ। 1000 কিলোমিটার রেঞ্জের একটি ব্যালিস্টিক ওয়ারশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে ইরান, যা পারস্য উপসাগর ও ওমান সাগরে অবস্থিত মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোতে লক্ষ্যবস্তু করতে সক্ষম। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই তথ্য জানিয়েছে। রোববার এ খবর দিয়েছে টাইম অব ইসরায়েল। ইরানের ইসলামী গার্ড বাহিনীর প্রধান জেনারেল আলী রিজা তাংসিরি বলেছেন, এটি একটি গাজায় 380 মাইল টাইপ এল মিসাইল। এর রেঞ্জ 1000 কিলোমিটারের বেশি এবং এটি অ্যান্টি ট্যাঙ্ক ক্ষমতা সম্পন্ন। তিনি ইরানের দক্ষিণ উপকূলে একটি ভূগর্ভস্থ মিসাইল সুবিধার কথা উল্লেখ করেন। তবে এই রিপোর্টে মিসাইলটির ওয়ারহেড বা পরীক্ষার সময় সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। তাংসির আরও বলেছেন, এই সুবিধাটি বিপ্লবী গার্ডের মিসাইল সিস্টেমের মাত্র একটি অংশ এবং এই মিসাইলগুলো শত্রু জাহাজগুলোর জন্য নরক তৈরি করতে সক্ষম। রিপোর্টে বলা হয়েছে, এই নতুন ক্ষেপণাস্ত্রটি একটি অত্যাধুনিক মিসাইল যা ভূগর্ভস্থ সুবিধা থেকে উৎক্ষেপণ করা যায়। মিসাইলটি মধ্য ইরান থেকে ওমান সাগরে পরীক্ষা করা হয়েছে। এছাড়াও দাবি করা হয়েছে মাত্র একজন কর্মী 5 মিনিটের মধ্যে মিসাইল প্রস্তুত করে উৎক্ষেপণ করতে পারে। 2011 সাল থেকে ইরান মাঝে মাঝে ভূগর্ভস্থ মিসাইল সুবিধা চালু করার পাশাপাশি মিসাইল পরীক্ষার ঘোষণা দিয়ে আসছে। দেশটির দক্ষিণ উপকূল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছে এই ধরনের সুবিধা থাকার কথা দাবি করে। ইরান দাবি করেছে যে তাদের কাছে 2000 কিলোমিটার রেঞ্জের মিসাইল রয়েছে, যা মধ্যপ্রাচ্যের বেশিরভাগ অঞ্চল, বিশেষ করে ইসরায়েলকে লক্ষ্য করতে সক্ষম। পশ্চিম তীরে ইসরায়েলি বিমান হামলায় নিহত 5। অধিকৃত পশ্চিম তীরের জেজিনে 3টি পৃথক বোমা হামলায় অন্তত 5 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে একজন 16 বছর বয়সী কিশোর রয়েছে। রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আরটি ওয়ার্ল্ড। ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র 2 দিন পর 21 জানুয়ারি থেকে উত্তর পশ্চিম শহর তলিতে অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের জেজিনে ইসরায়েলে বিমান হামলায় 5 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জেজিনের পূর্ব অঞ্চলীয় একটি এলাকায় ইসরায়েলি বিমান হামলায় 16 বছর বয়সী আহমেদ আল সাদি নিহত এবং আরও 2 জন গুরুতর আহত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, কাতালিয়া শহরে একটি গাড়িকে লক্ষ্যবস্তু করে চালানো দ্বিতীয় হামলায় 2 জন নিহত হয়েছেন, যার মধ্যে জেজিনের তৃতীয় হামলায় আরও 2 জন নিহত হয়েছেন। জেজিনের গভর্নর কামাল আব্দুল সব সংবাদ সংস্থা এপিকে জানান, সাদি নিহত হওয়ার পর কাতাবিয়া একটি গাড়িতে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে আরও 2 কৃষক নিহত হয়েছে। কিছুক্ষণ পর জেজিনে আরেকটি ড্রোন হামলায় মোটর সাইকেলে থাকা আরও 2 যুবক নিহত হয়। সিরিয়ায় আসাদের সম্প্রদায় গ্রামে হামলা, নারী শিশু সহ নিহত 10। সিরিয়ায় হামা প্রদেশের আরজাম গ্রামে বন্দুকধারীদের হামলায় নারী ও শিশু সহ 10 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের আলাওয়াল সম্প্রদায়ের সদস্য রয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এপিএ খবর জানিয়েছে। খবরে বলা হয়, একটি পর্যবেক্ষক সংস্থা শনিবার এই তথ্য জানিয়েছে। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শুক্রবার হামলায় আল হাওয়া সম্প্রদায়ের নাগরিকরা বাস করা অঞ্চলীয় হামার আরজাম গ্রামে 10 জন নিহত হয়েছে। হামলাকারীরা বাড়ির দরজা টোকা দিয়ে মানুষের দিকে রাইফেল ল্যান্সযুক্ত পিস্তল দিয়ে গুলি করে পালিয়ে যায়। সংস্থার প্রধান রামিয়া আব্দের রহমান জানিয়েছেন, হামলার শিকারদের মধ্যে একটি শিশু, এক নারী বৃদ্ধা রয়েছেন। এছাড়া সিরিয়ায় আল ওয়ান পত্রিকা হামার এক নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, নিরাপত্তা বাহিনী আর ঝাক অঞ্চলের চারপাশে ঘেরাও করে হত্যাকারীদের ধরার চেষ্টা করছে। হামলায় সাবেক কর্মকর্তা ও সেনা সদস্যরা নিহতের মধ্যে ছিলেন। একজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, 2টি গাড়িতে 7 জন বন্দুকধারী গ্রামে প্রবেশ করে এবং অস্ত্র উৎপাদনের অজুহাতে বাড়িগুলোতে হানা দেয়। হামলাকারীরা পুরুষদের বাড়ি থেকে বের করে এনে তাদের হাঁটু গেড়ে বসিয়ে ঠান্ডা মাথায় হত্যা করে। এরপর হামলাকারীরা পালিয়ে যায় এবং নিহতদের হামা ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর লাশগুলো দাফন করা হয়। বাশার আল আসাদকে ডিসেম্বরের প্রথম দিকে উৎখাত করা সিরিয়ার নতুন শাসকরা আশ্বস্ত করার পরও আলাওয়াল সম্প্রদায়ের সদস্যরা প্রতিশোধের ভয় পায়।
আসাদকে উৎখাতের পর থেকে আলাওয়ালের বিরুদ্ধে সংঘর্ষ বেড়ে গেছে। অবজারভেটরি অত্যন্ত 162টি হত্যাকাণ্ডের খবর জানিয়েছে। ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন যুদ্ধবিরতিতে মুক্তি ফিলিস্তিনি। অধিকৃত পশ্চিম তীরের জেজিনে শনিবার ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত 5 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে একজন 2023 সালের নভেম্বরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে মুক্তি পেয়েছিলেন। তিনি জেজিনের দক্ষিণাঞ্চলে কাতাবিয়া শহরে নিহত হন। কোদস নিউজ নেটওয়ার্কের বরাতে রোববার এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে আল জাজিরা। অধিকৃত পশ্চিম তীরের জেজিনের 3টি পৃথক বোমা হামলায় অন্তত 5 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অধিকৃত পশ্চিম তীরের জেজিনে ইসরায়েলে বিমান হামলায় 5 জন নিহত হয়েছেন। কোদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে জেজিনের দক্ষিণে কাতাবিয়া শহরে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত এক ফিলিস্তিনি ছিলেন। তিনি 2023 সালের নভেম্বরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে মুক্তি পেয়েছিলেন। নিহত ওই ব্যক্তির নাম আব্দুল্লাহ সালাম। তাকে একজন প্রতিরোধ যোদ্ধা হিসেবে বর্ণনা করা হয়েছে প্রতিবেদনে। দ্য টাইম অব ইসরায়েলের মতে পশ্চিম তীরের সবশেষ হামলায় ইসরায়েলি নিহত 4র্থ ফিলিস্তিনি ছিলেন। 2023 সালে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া আলাওয়া প্রসঙ্গত 2023 সালের নভেম্বরে গাজায় যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তির আওতায় 105 জন জিম্মি বিনিময় ইসরায়েলি কারাগার থেকে প্রায় 150 জন ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দেওয়া হয়েছিল। সুদানে কাঁচা বাজারে গোলাবর্ষণ, বিমান হামলায় নিহত 45। সুদানের একটি সবজির বাজারে গোলাবর্ষণ এবং বিমান হামলার ঘটনায় কমপক্ষে 56 জন নিহত হয়েছে। ওজদুমান এলাকায় একটি বাজারে এই ঘটনা ঘটেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, খবর আল জাজিরার। স্থানীয় সময় শনিবার এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় আরও 155 জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এই হামলার জন্য ধারাবাহিক প্যারিড ফোর্সেসকে দায়ী করা হয়েছে। সুদানের সংস্কৃতি মন্ত্রী ও দেশটির সরকারের মুখপাত্র খালিদ আল আলাউসিরির এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, হামলায় হতাহতদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। হামলার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে। তিনি এক বিবৃতিতে বলেছেন, এই অপরাধমূলক কাজ এই মিলিশিয়ার রক্তাক্ত রেকর্ডে যোগ করেছে। এটি আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওমদুমানের পশ্চিম অঞ্চল থেকে এই কাঁচা বাজার লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়েছে। বর্তমানে ওমদুমানের পশ্চিম অঞ্চল আরএসএফ এর নিয়ন্ত্রণে রয়েছে। ড্রোন দিয়ে হামলা নিয়ন্ত্রণ করা হয়েছে। ওমদুমানের আরও দক্ষিণের এক বাসিন্দা বার্তা সংস্থা এপিকে বলেছেন, আরএসএফ একাধিক রাস্তায় এলোপাতাড়ি গুলি চালিয়ে এবং একই সঙ্গে রকেট ও আর্টিলারি দিয়ে হামলা চালানো হয়েছে। হামলা থেকে বেঁচে যাওয়া একজন বলেন, সবজি বাজারের মাঝখানে কামানের গোলা এসে পড়েছে। এই কারণে সেখানে অনেক হতাহতের ঘটনা ঘটেছে। খাতুমে একটি পৃথক ঘটনায় আরএসএফ নিয়ন্ত্রিত এলাকায় একটি বিমান হামলায় 2 বেসামরিক ব্যক্তি নিহত এবং কয়েক ডজন হতাহত হয়েছে।